অনুভব করবো মানে আমার স্বামীর তো মনে কোনো জনশক্তি যে নাই, যে স্ত্রীর যে একটা সেটা তো সে পূর্ণ করতে পারে না। হ্যাঁ, তার তো ভিতরে এই জিনিসটা নাই কে, জনশক্তি যে নাই কে, সেটা যদি না থাকে সে একটা স্ত্রী কিভাবে আবেগ সে পূর্ণ করবে, সেটা তো বুঝতেই পারছেন। পরে আমার মামা শ্বশুর আমারে আসে বুঝাইতেছে যে তোমাকে তো প্রথম থেকে আমার ভালো লাগছিল, আমি তোমাকে বলতে পারিনি। এখন পরে কি আর মনে করেন চড়ানোর জন্য তো আমি তো বুঝতেই পারছি যে আমার মামা শ্বশুর কি বলতে চায়। তখন আর আমি কি করব, মামা শ্বশুরের কথাতেই রাজি হইলাম। মানে মামা শ্বশুরের কথাতে রাজি হলাম। মামা শ্বশুরে যে পরে কি আর মানে দুজনের ভিতরে জড়ে গেলাম। ওনার কি কারণে জড়াইলা তুমি? কি কারণে জড়াইলাম, এই যে আমার স্বামী তো জনশক্তি নাই কে, না মামা শ্বশুর আগের থেকে আমাকে পছন্দ করতো বা ভালো লাগতো, ভালোবাসছে। এখন পরে যখন প্রকাশ করে বললো যে আমার ভাগ্নিরে যে তোমাকে এই কারণে বিয়ে করে নিয়ে আসছি, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। হ্যালো ভিউয়ার্স, আমি এসেছি বাদুন গ্রামে, বাদুনের আর একটি পরিবারে। সে পরিবারের মুন্নি নামের একটি মেয়ে, তার জীবন কাহিনী শোনার জন্য। ভিউয়ার্স, আমরা শুনি মুন্নির জীবন কাহিনী। তাহলে শুনুন মুন্নির জীবন কাহিনী। আমার বিয়ে হয় এক বড় লোক জামাইয়ের কাছে। আমার এক বড় লোক জামাইয়ের কাছে। বিয়ে ঠিক হলে আমার মামা শ্বশুর আসে আমাদের বাড়িতে। আসার পরে আমার বাবাকে উল্টা পাল্টা বোঝায়। তখন আমি আর কি বুঝতে পারি নাই। বিয়ে করার বাসর ঘরে গিয়ে সে বিয়ে হওয়ার পর বাসর ঘরে কি হলো? বাসর ঘরে গিয়ে সে তার ভাগ্নের যে আমাকে সে প্রথম দেখাতে তার ভালো লাগতো, সে আমাকে মানে করেন বলতো না, বা আমিও বুঝতে পারিনি কে। সে একটা বুদ্ধি করে তার ভাগ্নেকে দিয়ে আমাকে বিয়ে করালো। সে কিন্তু জানতো তার ভাগ্নের যে জন্মশক্তি নাইকা, তারপরও সে আমাকে দিয়ে বিয়ে করেছে। ওই যে প্রথম থেকে সে আমাকে ভালো লাগছে, তার সে বলতে পারে নাই, তার ভাগ্নেকে দিয়ে আমাকে বিয়ে করেছে। তখন বিয়ে হইলো আমাদের তার ভাগ্নের সাথে। তখন যে আমাদের যেদিন বাসর গড্ডা, সেদিন আমার মামা শ্বশুর আসে বলতেছে যে আমি তো তোমাকে প্রথম থেকেই ভালো লাগছিল বা ভালোবাসি তোমাকে আমি। না না না, বাসর রাতে তোমার স্বামীর সাথে যখন তুমি বাসরে গেছো তখন কি হয়েছে, কি অনুভব করছো তুমি? কি অনুভব করবো মানে আমার স্বামীর তো মনে কোনো জনশক্তি যে নাই, যে স্ত্রীর যে একটা সেটা তো সে পূর্ণ করতে পারে না। হ্যাঁ, তার তো ভিতরে এই জিনিসটা নাই কে, জনশক্তি যে নাই কে, সেটা যদি না থাকে সে একটা স্ত্রী কিভাবে আবেগ সে পূর্ণ করবে, সেটা তো বুঝতেই পারছেন। পরে আমার মামা শ্বশুর আমারে আসে বুঝাইতেছে যে তোমাকে তো প্রথম থেকে আমার ভালো লাগছিল, আমি তোমাকে বলতে পারিনি। এখন পরে কি আর মনে করেন চড়ানোর জন্য তো আমি তো বুঝতেই পারছি যে আমার মামা শ্বশুর কি বলতে চায়। তখন আর আমি কি করব, মামা শ্বশুরের কথাতেই রাজি হইলাম। মানে মামা শ্বশুরের কথাতে রাজি হলাম। মামা শ্বশুরে যে পরে কি আর মানে দুজনের ভিতরে জড়ে গেলাম। ওনার কি কারণে জড়াইলা তুমি? কি কারণে জড়ালাম, এই যে আমার স্বামী তো জনশক্তি নাই কে, না মামা শ্বশুর আগের থেকে আমাকে পছন্দ করতো বা ভালো লাগতো, ভালোবাসছে। এখন পরে যখন প্রকাশ করে বললো যে আমার ভাগ্নিরে যে তোমাকে এই কারণে বিয়ে করে নিয়ে আসছি, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। তারপর সে কি করলো? সে কি করতো মানে আমার লগে মানে করেন এখন কি করে বাসগৃহ যেটা হয় স্বামী স্ত্রী, সে আমার লগে সেটাই করার জন্য চেষ্টা করলো শ্বশুরে, মামা শ্বশুরে। আমি আর কি করবো, আমি তো বাধ্য হয়ে ওনার সাথে পরকীয়া জড়ে গেলাম। জড়ানোর পরে তোমার কি যে মামা শ্বশুরের সাথে তোমার সম্পর্কটা দৃঢ় করার জন্য তোমার স্বামীর সংসারে থাকতে থাকো নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে যেন সংসারও থাকে,
স্বামীর সাথে মানে আমার মামা শ্বশুরের সাথেও মানে আমার একটা সম্পর্ক যে একটা মজবুত হলো। এটা বাড়ির কেউ জানতো না? না না, এটা তো কেউ জানতো না, শুধু আমি আর আমার মামা শ্বশুরই জানি। আহ, আহ, এরপরে কোনোদিন তোমার মামা শ্বশুর যে তোমাদের বাড়িতে, আমার বাড়িতে আসে, তোমার স্বামীর সংসারে বাড়িতে আসে, তোমার শাশুড়ি বা অন্য অন্য লোকেরা তোমাকে লক্ষ্য টক্ষ্য করে নেই এই ধরনের? না, ওরা মানে কিভাবে বুঝতে পারবো, কারণ উনি তো আমার মামা শ্বশুর না, আমি তার ভাগ নিব। এটার ভিতরে তো মাইন্ড করার কোনো কিছুই নাই, মানে মানুষ তো আর বুঝতে পারে না আমাদের মামা শ্বশুরের ভিতরে বা ভাগ্নে বউয়ের ভিতরে কি হচ্ছে, এটা তো আর কেউ জানতেছে না। এটা আমাদের দুজনের ভিতরে জানতে, মানুষের তো সন্দেহ করার কোনো কারণে, কারণ ভাগ্নে বউ মামা শ্বশুর আসতেই পারে। হুম, তাই না? হ্যাঁ এই জন্যই তুমি মামা শ্বশুরের সাথে মানে অবৈধ কাজে হ্যাঁ, লিপ্ত ও হয়েছো। বুদ্ধি কাজে জড়িত হয়ে গেছে। এটাই তোমার জীবনের কথা। হ্যাঁ, এটাই আমার জীবনের কথা। শুনতেই তো পারলেন যে কি বললাম আমার জীবন কাহিনী। তাই ভিউয়ার্স, হ্যাঁ, আমরা ওর মুখ থেকে সবকিছু শুনলাম। তবে ওর যতটুকু কষ্ট, সে আসলে এটা মানে কি বলবো, মেয়েদেরও তো একটা চাহিদা থাকে, সে চাহিদার অনুকরণে সে তার মামা শ্বশুরের সাথে এই কাজটা করতে বাধ্য হয়েছে, জোর প্রয়োগ করেছে। আশা করি এই ধরনের কাজ যেন এই সমাজে না ঘটে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ।